सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। माटी को यूं चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে এখন দেখো ময়দাগুলোকে কিন্তু ঝালাতে বসে গেছি, আর সঙ্গে বোন দেখছিল পোকা হয়েছে নাকি। তো ওকে কিন্তু মানে কি বলো তো, ও আর আমি ময়দা বেসন থাকলে কিন্তু ঝালিয়ে নিই। তো ও এসে দেখছিল পোকা হয়েছে নাকি। সত্যি কথা বলতে গেলে পোকা কিন্তু ছিল না, ডেলা ছিল কিন্তু পোকা ছিল না। ডেলাটা ভেঙেও দেখলাম যে পোকা ছিল না। আর বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না একদমই। কারণ হচ্ছে একটাই, মানে এতটা কাজের চাপে আছি, টোটালি কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না, ব্লগ ভিডিও এডিটিং করে। যাই হোক, ময়দাটাকে ঝালিয়ে নিয়েছিলাম, ঝালিয়ে নেওয়ার পর মাখিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো একটু দুধ গরম করেছিলাম মেয়ের জন্য। এনেছিলাম 3টে পাউরুটি, ডিম টোস্ট করব বলে 3জনের জন্য, দিশা সোনার জন্য, আমার জন্য আর বোনের জন্য করব বলে। তো বোন বলল যে পাউরুটি টোস্ট করতে হবে না, তুই এক কাজ কর, ময়দা মাখিয়ে নে। ওকে বলেছিলাম, ও বলল ঠিক আছে, তুই ময়দা মাখিয়ে না হলে আলুর তরকারি আর ময়দা নিয়ে মানে পরোটা করে নিতে বললো। এদিকে দেখো আমি কিন্তু দিশা সোনার জন্য একটা বের করে কিন্তু দিশা সোনাকে খাইয়ে দিয়েছি। মানে ওইখানে দুধ আর পাউরুটি দিয়ে কিন্তু খাইয়ে দিয়েছিলাম, আর দুটো কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এসেছিলাম। রেখে দেওয়ার পর কিন্তু এদিকে দেখো চলে এসেছিলাম আমরা খাবার বানাতে, মানে আমাদের খাবার। এই যে দেখতেই পাচ্ছ, বোন কিন্তু আমাকে মানে পরোটাগুলো বেলে দিচ্ছিল, আর আমি কিন্তু ওই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি মানে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। আলুর তরকারির জন্য কিন্তু বোন আলুর তরকারিটার জন্য আলু কিন্তু কেটে নিয়েছে, আর এই সাইডে বোন বললো আমি বেলে দিচ্ছি, তুই এক কাজ কর, তুই ওই সাইডে ভাজ। আর বোনের কিন্তু আজকে নিরামিষ। আজকের দিনটা ছিল জন্মাষ্টমীর আগের দিন, মানে জন্মাষ্টমীর আগের দিন এই ভিডিওটা বানিয়েছিলাম, আজকে এডিটিং করে শেয়ার করছি। মানে ভাবতেই পারছো মানে কবে ভিডিওটা বানিয়েছিলাম। যাই হোক, বোন কিন্তু জন্মাষ্টমীর আগের দিন থেকেই কিন্তু নিরামিষ খায়, আর আমি কিন্তু জন্মাষ্টমী করি না, রাধাষ্টমী করি, কিন্তু জন্মাষ্টমী মানে বারটা বা ব্রত ওটা কিন্তু তুলিনি, বোনই কিন্তু তুলেছে, মানে বোনই কিন্তু করে। তো তার কারণে কিন্তু ও নিরামিষ খাবে বলে কিন্তু সমস্ত কিছুই নিরামিষ করা হচ্ছে। আলুর তরকারিও কিন্তু নিরামিষ করব, আদা দিয়ে করব। আর গ্যাস ট্যাস তো মুছেই নিয়েছিলাম প্রথম থেকে। তারপর কিন্তু মানে ভাজাভুজি করতে বসিয়ে দিয়েছিলাম এই সেটে। রুটি কিন্তু পরোটা করছিলাম, আর বোন কিন্তু বেলে দিচ্ছিল, আর বোন কিন্তু আলুগুলো কেটেও কিন্তু রেখে দিয়েছে। আলুর তরকারিও কিন্তু আমি এই পরোটাটা করার পরই কিন্তু আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ লাল লাল আলুর তরকারি। আর এতটা জল দিয়েছি কারণ হচ্ছে আলুটা একটু হালকা সিদ্ধ হয়েছে, মানে আরও একটু সিদ্ধ হবে, তো তার কারণে কিন্তু এতটা জল দিয়েছি। জল কিন্তু শুকিয়ে নেব অবশ্যই, মানে কষা কষা টাইপের কিন্তু করব। নিয়ে এদিকে দেখো তরকারিটা ফুটছিল। তারপর স্নান টান কমপ্লিট করে নিয়েছিলাম। স্নান কমপ্লিট করার পর এইদিকে দেখো দুই বোন কিন্তু বসে গেছিলাম খেতে। আর এই যে একটা থালার মধ্যেই কিন্তু দুই বোন নিয়েছিলাম পরোটা আর আলুর তরকারি, দুই বোন একসাথে মানে এক থালায় নিয়ে কিন্তু বসে খাচ্ছিলাম, আর একটু টিভি দেখছিলাম। আর বোন জানেও না আমি ভিডিও করছিলাম, তো দেখে কিন্তু অবাক, আর আমাকে কিন্তু বকা দিচ্ছিল যে তুই ভিডিও শুরু করে দিয়েছিস, কই আমায় তো বললি না। যাই হোক, ও তো ফোনের মধ্যেই ঢুকেছিল, ও জানবে কি করে আমি ভিডিও করছি। আর একসঙ্গে বসে কিন্তু খাচ্ছিলাম, আর দুই বোন মিলে কিন্তু টিভি দেখছিলাম। আর তিনটে করে কিন্তু পরোটা নিয়ে এসেছিলাম, তিনটে না দুটো করে পরোটা নিয়ে এসেছিলাম, আর এক্সট্রা একটা বেশি নিয়ে এসেছিলাম। ওটার মধ্যেও কিন্তু আমাদের পরোটা বেশি হয়ে গেছিলো। আর আমার না এই পরোটা লুচি খেতে এখন মানে ইচ্ছেও করে না আর কি। পরোটা লুচি কিন্তু আমি একদম খাওয়াটা কমিয়ে দিয়েছি। ওই মুগলাই বা রোল টোল বলো এগুলো খাবো, কিন্তু পরোটা লুচির কথা শুনলেই যেন আমার গায়ে জ্বালা ধরে। যে দুটো খেয়েছি, তারপর রেখে দিয়েছিলাম। তারপর বোনের ড্রেসটা পরে কিন্তু কয়েকটা রিলস ভিডিও বানালাম। ড্রেস বলতে ওই কুর্তিটা পরে কিন্তু
আর ওর ওড়নাটা নিয়ে কিন্তু আমি একটু ভিডিও বানিয়েছিলাম, রিলস ভিডিও, কয়েকটা বলতে গেলে ওই 3-4টা মতো রিলস ভিডিও বানিয়েছিলাম। বানানোর পর নিচে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন দেখো রান্না করতে বসে গেছিলাম। রান্নার মধ্যে কিন্তু করছিলাম নিরামিষের মধ্যে কিন্তু করেছিলাম শুক্তো আর সয়াবড়ির তরকারি আর ডাল করেছিলাম। এই 3টে রান্নাই কিন্তু করেছিলাম। আর জানোই তো কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না, একটাই কারণ কি জানো তো, সংসারে তো কাজকর্ম করতে হচ্ছে, সেটা এক্সট্রা কাজ না, সেটা হচ্ছে কাজ। কিন্তু এক্সট্রা কাজ হচ্ছে দিশা সোনাকে নিয়ে একটা বাচ্চা মেয়ে থাকলে না, মানে কি বলবো বলো তো, ওই বাচ্চা মেয়ে থাকলে কতটা যে কষ্ট হয় একমাত্র তারাই বুঝতে পারে। দেখো সংসারের কাজ, মেয়ের সমস্ত কিছু কাজ একটু জেড, তোমার মানে ওকে খাওয়ানো বলো, স্নান করানো বলো, পড়ানো বলো, এখন তো বড় হয়েছে, পড়ানো বলো, সমস্ত কিছু করতে হচ্ছে আমাকে। তার মধ্যে ভিডিও এডিটিং, আর ওকে তো বিশেষ করে খাওয়ানোর সময়, বাচ্চাদের খাওয়ানোর সময় তো প্রায় বলতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা তো লেগেই যায়। ওর মধ্যে কিন্তু আর মানে মন করে না যে ভিডিও এডিটিং করে শেয়ার করব, যে একটু যদি সময় পাই না একটু শুয়ে পড়ি। আর সেরকম মানে কি বলো তো, সংসারে যে পুরো সমস্ত কাজ আমি করছি সেরকমও না, মাও করে আমিও করি, তাও মানে শরীরটা দেয় না আর কি। দিশা সোনাকে সারাক্ষণ দেখতে হয়, ওর কাজকর্ম, আমার কাজকর্ম, সংসারে যেটুকুনি টুকিটাকি কাজ করি না কিন্তু ওইসব করে আর ইচ্ছেও করে না ভিডিও এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে একটু করলাম, মানে আজকে একটু ফ্রি আছি, তার কারণেই কিন্তু একটু এডিটিং করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর আজকে হচ্ছে বোনের শেষ দিন বলবো না, ও কেন এসেছিলো আমি জানি না, ওকে বকেছিলাম যে তুই এরকম এসেছিস কাল, মানে পরশুদিন এসেছিলো, আমি ভিডিওর মাধ্যমে ধরছি, মানে পরশুদিন এসেছিলো, মাঝখানে একটা দিন, তারপরের দিন কিন্তু চলে গেছিলো, মানে 3 দিনের ছুটি নিয়ে এসেছিলো আর কি। 3 দিনের দিন বলতে গেলে মাঝখানে একটা দিন, পুরোটা দিন ছিল আমাদের বাড়িতে, আর বাদ বাকি মানে হাফ দিন ছিল আর কি, মানে 2 দিন ধরতে পারো আর কি। যাই হোক, এদিকে দেখো খাওয়া দাওয়া রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম, খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছিলাম। মানে বাবার বাড়িতে, মানে বাগানের বাড়িতে দেওয়া হচ্ছে লঙ্কা, মানে যেখানে লঙ্কা বাগান চাষ করা হয় ওই বাড়িতেই লঙ্কা দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, বাবার বাড়িতে তো লঙ্কা চাষ হয় জানোই, ওটা সিজনে হয়, মানে যেই সিজনে লঙ্কা চাষ হয় ওই সিজনে হয়, কিন্তু এখন আর লঙ্কা গাছটা নেই। তো তার কারণেই কিন্তু আমাদের বাড়িতে এই যে 12 মাসি লঙ্কা গাছ হয়েছে। তো বোন বলছিল কয়েকটা লঙ্কা দিতে, আর মাও কিন্তু ফোন করে বলছিল যে তুই কয়েকটা লঙ্কা দিবি, কারণ কাঁচা লঙ্কা না বেটাইমে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। মানে কি বলো তো, এমনি মশলা মুড়ির সঙ্গে বলো বা রোল বা চাউমিনের সঙ্গে কিন্তু এমনি ভাতের সঙ্গেও কিন্তু মানে ঝালটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে অফ টাইমে, যখন ঝাল পাওয়া যায় না আর কি। এখন তো আমাদের বাড়িতে 12 মাসি গাছ আছে বলে কিন্তু আছে, কিন্তু বাবার বাড়িতে নেই। তো তার কারণেই বলছি যে যেখানে চাষ হয় ওইখানে পাঠাতে হচ্ছে আমাদের বাড়ি থেকে লঙ্কা। যে লঙ্কা তুলে দিয়েছিলাম, শাকও কিন্তু দিয়েছিলাম, কারণ মা শাক ভাজা খেতে ভালোবাসে, বাবাও কিন্তু ভালোবাসে। শাক দেওয়ার পর এদিকে দেখো আমি আর বোন কিন্তু মিলে চলে এসেছিলাম, মানে বেরিয়ে কিন্তু চলে এসেছিলাম ওই মেন রাস্তার মধ্যে যাওয়ার সময় দেখলাম ষাঁড় আসছে সামনের দিক দিয়ে, এই যে দেখতেই পাচ্ছ ষাঁড় ভাইয়া, দেখে প্রচুর পরিমাণে ভয় লাগছিল। আমরা কিন্তু যেখানে মানে স্টপ হয়ে গেছি ওইখানে দাঁড়িয়ে কিন্তু এক সাইডে কিন্তু দাঁড়িয়ে ছিলাম আর কি। আর আমার হাতের মধ্যে ছিল পাম্পার, যেটা মানে সাইকেলের যে চাকার মধ্যে পাম্প দিতে হয়। তো ভাই বলছিল যে ও নাকি পাম্পারটা নিয়ে আসতে বলছিল আমাকে বাড়ি থেকে, ওইটাই নিয়ে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো মানে মেঘলা যাইতে জল যেরকম বলে না, ওই রকমই সিন হয়েছে। আমাদের এখানে কিন্তু টোটো অটো পাওয়ার কিন্তু অনেকটাই অসুবিধে হয়। আর এইদিকে দেখো আমার একজন মানে কি বলবো কাকু বাইক নিয়ে যাচ্ছিল, তো ও বললো আমি ভবানী চক অবধি যাবো, তো বোন কিন্তু চাইলে আসতে পারে, ওকে কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম ওই কাকুটার বাইকে। আর আজকে মেঘনা চাইতে জল বললাম একটাই কারণ টোটোও পেয়ে গেছিলাম, আর ভাইকেও ডেকেছিলাম যে ভবানী চক পর্যন্ত তুই ওকে ছেড়ে দিয়ে আসবি। ভাই এসেছিলো, তারপর দেখলো টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, তো টোটোওয়ালাকে বললো যে তুমি ছেড়ে দিয়ে আসবে। তারপর টোটোওয়ালা বললো হ্যাঁ ঠিক আছে। তারপর দেখো কাকুও চলে এলো, যে মেঘনা চাইতে জল বলবো না কেন বলো, এমনি সময় তো পাওয়া যায় না, আর আজকে মেঘনা চাইতে জল সবাই চলে এসেছে। যে বোন চলে গেছিলো রাত্রেবেলা, দেখো সন্ধ্যাবেলা বসে গেছিলাম পরোটা একটু তরকারি নিয়ে খেতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি।